তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো আপনাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছেন যারা কিনা আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে হয়তো আপনি কোনো একটা ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, বা জিমেলের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বা অ্যামাজন বা ফ্লিপকার্টের মধ্যেও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, বা আমরা যে সমস্ত অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করি সেই ধরনের হয়তো কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। তো এখন মেন প্রবলেম হচ্ছে আপনি ওই সমস্ত অ্যাপসের পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনি যেই জিমেল আইডি বা যেই ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টগুলোকে তৈরি করেছিলেন হয়তো সেই ফোন নাম্বারটা আপনার কাছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বা সেই জিমেল আইডিটা আপনি ভুলে গেছেন। তো এখন মেন প্রবলেম হচ্ছে, তো আপনি এখন ওই পাসওয়ার্ডগুলো কী করে জানতে পারবেন? কারণ আপনার কাছে ইমেল আইডি নেই, আপনার কাছে ফোন নাম্বারটাও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ডও করতে পারছেন না। তাহলে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনি কীভাবে খুঁজে পাবেন বা সেটাকে দেখতে পাবেন? তো আজকে আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো বা যে সিস্টেমটা দেখাবো ওটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডকে আপনি খুঁজে পেয়ে যাবেন। তো আমরা যখন কোনো একটা অ্যাপসের মধ্যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করি তখন দেখবেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার সময় সেই সমস্ত পাসওয়ার্ডগুলোকে আমরা গুগলের মধ্যে সেভ করে রাখি। তো আপনি যদি আপনার পাসওয়ার্ড গুগলের মধ্যে যদি সেভ করে রাখেন, তাহলে আজকে আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো সেই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ডকে আপনি খুঁজে পাবেন। তো বন্ধুরা, এসব প্রসেস যদি আপনাদেরকে জানতে হয় বা শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি। তো এখন আমরা সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখন চলে যাব আমার ফোনের সেটিংসের মধ্যে। সেটিংটাকে ওপেন করে নেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে আমরা একটা অপশানকে খুঁজে বার করে নেব, সেটা হচ্ছে এখানে যে গুগল অপশানটা দেখতে পাচ্ছেন এই গুগলের মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে। আর ওপর দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন অল সার্ভিস, এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে এই অপশানটা দেখতে পাচ্ছেন অটোফিল উইথ গুগল, তো এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর এখানে নিচের দিকে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এই অপশানটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর এখানে যতগুলো অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমরা পাসওয়ার্ডের মাধ্যমে ব্যবহার করি। মানে যেরকম গুগল অ্যাকাউন্ট হয় বা ফেসবুক হয়, বা যেগুলো আপনার জিমেল আইডি অ্যাকাউন্ট, বা অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্ন রকমের যেসব অ্যাপস আছে যেখানে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি তো সেই অ্যাপসগুলি কিন্তু এখানে শো করে। মানে আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করেন, যখন ফার্স্ট টাইম সেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করেন তখন দেখবেন আপনাকে যখন আপনি পাসওয়ার্ড মারবেন তখন আপনাকে বলে পাসওয়ার্ডটা সেভ করার জন্য গুগলে, তারপর একটা নট নাও অপশানও দেয়। আমরা কিন্তু সবসময় সেভ করে রাখি পাসওয়ার্ডটাকে গুগলের মধ্যে। তো যদি আপনি আপনার অ্যাপের পাসওয়ার্ড যদি আপনি গুগলের মধ্যে সেভ করে রাখেন তাহলে কিন্তু আপনি ওই অ্যাপসের পাসওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। ধরুন আমি এখন ফেসবুকের কোনো একটা পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমি ফেসবুকের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তো ট্যাপ করার পরে এখানে আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার ফোনে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটাকে ওকে করে দিচ্ছি। তো এটা ওকে করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর এখানে যতগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনের মধ্যে 3টে ফেসবুক অ্যাকাউন্ট আছে। ধরুন আমি 3টের মধ্যে যে কোনো একটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি, তো যেইটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবো। যেমন ধরুন আমি এই ফেসবুকটার পাসওয়ার্ড ভুলে গেছি, দেখুন ফেসবুকের আইডিটা এখানে শো করছে আর নিচে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু শো করছে। আর এখানে এই যে পাশে চোখের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যখন আমি ট্যাপ করব সঙ্গে সঙ্গে এই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দেখিয়ে দেবে।
তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন অ্যাপের মধ্যে কোন পাসওয়ার্ড দিয়েছিলেন। বা আপনি যদি জিমেলের অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান বা আদার্স অন্য কোনো অ্যাপের যদি পাসওয়ার্ড ভুলে যান, সেসব পাসওয়ার্ডও কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। তবে একটা কথা, যদি আপনি আপনার পাসওয়ার্ড গুগলের মধ্যে সেভ করে রাখেন তবেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে তারাও এই জিনিসটা জানতে পারবে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।